আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। আর গাইজ, আপনারা জানেন আমি বর্তমানে আসলে কক্সবাজার আছি। এন্ড কক্সবাজার আওয়ার পরে আসলে ঘোরাঘুরি করতে 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 অবস্থা পুরা খারাপ। আর সবথেকে বড় হতে লেগে গাইজ, আমার এক্সপেকটেশন যেটা আসলে আসলে ব্লগ করার আসলে অতটা ব্লগ আমি করতে পারতাম না মেবি। তো স্ক্রিনের মাঝে আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে আমি গেছিলাম গিয়া রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড, যেটা পড়ছিল কি কক্সবাজার। একটার মাঝে ভিতরে খুবই সুন্দর সুন্দর সমুদ্রের প্রচুর প্রজাতির মাছ সকল আছে। আসলে জানি না কতটুকু আপনারা দেখাইতে পারবো, বাট যদি ভিডিওটা ফলো থেকে লাস্ট পর্যন্ত দেখুন তাহলে অবশ্যই দেখতে পারবো। আর এই জায়গা অত বেশি ক্রাউড আসলো যে আমি সামনেই যে মারতাম এই স্পেসটা পর্যন্ত আমি পাইছি না। তো যাই হোক, আপনারা স্ক্রিনের মধ্যে ফুটেজ দেখতে পারবো দোকা কত বড় বড় মাছ। আর সপ্তাহ থেকে বড় হতে লেগে গাইজ, আপনারা যদি ভিডিওটা মাঝখান পর্যন্ত দেখুন, এমন অস্থির একটা জায়গা আপনারা দেখাইমো, আপনারা দেখলেও মনে করবা যে জনিকিতা সাগরের তলে দিয়ে গিয়ে আট আরম্ভ করছেনি। তো এই যেগুলা মাছ টাছ দেখরা এগুলোর লগে বাইরে, আর এগুলোর মেইন সিস্টেমটা লগে ভিতরে যত আপনারা যাইবা, যত ভিতরে ঢুকবা তত আর কি সব সাইডে দেখালি অ্যাকুরিয়াম, অত বড় বড় অ্যাকুরিয়াম। আর অত এমন এমন মাছ সকল আছে যেটা এর আগে কোনো দিন আমি জনি নিজেও দেখছি না। আসতে যাবো আমি ভিডিওর মাঝেও দেখছি না, অতটুকু মাছ আছে। আর দেখো প্রচুর মানুষ, যার কারণে সামনে যে মারতাম এর কোনো ওয়েও নাই। তো যাই হোক, আসলে আমরা এইরকম এই জায়গার যদি ক্লিপ দেখানিতে লাগে তাইলে আপনারা সারা দিন দেখতে থাকবা। সো শর্টকাটে আমরা কিছু যাই, আমরা মেইন স্পটে এখন যাইমু। আপনারা দেখো একটা হলো স্টার ফিশ, আপনারা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পারা। এটা কিন্তু সবসময় বইত বা ইউটিউবের ভিডিও ওটা দেখতে আসলে রিয়েল লাইফ দেখতে পারছি না। তো যাই হোক, আমরা এখন মেইন স্পটে যাই, যে জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। আসলে মেইন স্পটে যাইতাম করিয়া যাওয়ার পথে ও মাছ গুন্তরে পাইছি, কিন্তু নাম কিটা আসলে আমি নিজেও জানি না, বাট খুবই সুন্দর লাগছে। আর একটা জিনিস আমার কাছে একটু সন্দেহভাজন লাগছে যে গ্লাসগুলার মাঝে আমি যতটুকু জানি গ্লাসগুলো এমনভাবে বানাইল আপনার গ্লাসের মাঝে ছোটো মাছও আসলে বড় বড় দেখা যায়, আমি যতটুকু আসলে বুঝছি। তো দৌকাইনো আরও কিছু মাছ আছে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে আরও ভিতরে যাই আর দেখি কি হয় সামনে। তো যাই হোক গাইজ, আসলে আমরা একটু কিতা করে আমি জায়গায় স্পিড বাড়াইয়া দিলে এরকম কজিনো অনেক জায়গা আটা লাগে। আর ফলো হই আপনারা যে এই পুরা বিল্ডিংটা হইল গিয়া 3 তলা বিল্ডিং, আর এই 3 তলার ভিতরে প্রতিটা ফ্লোরে ওরকম ডিজাইন আছে। সো আমি আসলে ভিডিওর মাঝে সবগুলো লইছিলাম, দেখলাম যে ভিডিও অতিরিক্ত লম্বা হয়ে যাব। তো হইলাম আচ্ছা একটু টানিয়ে যাই গিয়ে। অ্যান্ড দেখতে দেখতে গাইজ আমরা সেই কাঙ্ক্ষিত জায়গা যাচ্ছি। আপনারা দেখতে পারা খুবই সুন্দর লাগছে এই জায়গাটা। এটার লাগে লাগছে কারণটা আপনারা অবশ্যই ক্যামেরার মাঝে দেখতেও পাররা, ভিডিওর মাঝে দেখতেও পারো। হুকা সাইডে বামে উফরে সব জায়গাত ফানি। আর খালি তো ফানি নাই, ফানির লগে লগে এই জায়গাত মাছ আছে। দেখো উফরে দিও মাছ যার, সাইডে দিও মাছ যার। তো আমি আসলে আপনারা একটা কইম, যারা যারা কক্সবাজার আইন তারা অবশ্যই এই টিকিটটা লইবা। তো একটা কোনো জায়গায় 250 টাকা, কোনো জায়গায় 280 টাকা, কোনো জায়গায় 300 টাকাও রাখে আসলে টিকিটটা। আপনারা জায়গায় গিয়েও টিকিট কিনতে পারবা। আর নয়তো বা যে আরও কিছু ছোটো ছোটো দোকানও খোলা আছে যেগুলো সেন্ট মার্টিন তার টিকিট মিলে। তো ওটা দোকানও গেলে আসলে আপনারা যদি হয় না আপনারা এই টিকিটটা দিতে পারবো আর কি। তো যাই হোক, আমরা অতটুকু আসলে বেশি জায়গা নেও, যতখানা টেইস অতখানো খালি ফানি উফরে আর নিচে আছে। আর সব জায়গাতে আসলে এইরকম না, সব জায়গাতে গিয়ে আপনারা রোজে সাইডে দিয়া আপনারা দেখতে পারো ওরকমভাবে আসলে মাছগুলা রাখা। আর সব থেকে ব্রেনিস্ট একটা কাম করছে তারা, যেটা গিয়ে আপনারা এই বিল্ডিংয়ের একতলাতে আপনারা ঢুকলে অবশ্যই আপনারা 3 তলা পর্যন্ত আটিয়া যাওয়াও লাগবো, অ্যান্ড ফিসে দিবারও লাগবো। কজ এই বিল্ডিং এমনভাবে বানাইছে কেউ ডাইরেক্ট উঠিয়া বারোইয়া যাইতেই পারে না, 3 তলা ভিজিট করিয়া আর দেন লগে আসলে ইন থেকে যাইতে হইব। তো আমরা লাগে উফরে দিয়ে উঠলাম আস্তে আস্তে। আমরা প্রথমে নিজেও আমরা 3 তলা পর্যন্ত গেছি গিয়ে আমরা জানি না যেন সবারই পারনি লাগে, আবার নামিয়া সামনে আইসি। আর পরে হইলে নাই গো পুরা 3 তলাত উঠিয়া সিঁড়ি বাই দিয়ে গিয়ে বারে নামতে হইব। তো যখন আসলে আমরা একটা ওই সবগুলা দেখে নিলাম, তো গিয়ে আমরা আস্তে আস্তে আপনার আরও কিছু অ্যাকুরিয়াম পাইলাম উফরে আসলে দেখতে পারো আপনারা। অ্যান্ড ও অ্যাকুরিয়ামর এই সাইডগুলা পরে ও সাইডে আর এক সাইড আছে। এরপরে লগে আসলে এই জায়গার সব অ্যাকুরিয়াম মোটামুটি আর কি সমাপ্ত। ও দৌকা সাইডে এক্সিট লেখা আছে, বাট আমরা আসলে জানতাম না যে এই দিক দিয়ে বাড়িয়ে গিয়ে আবার এক্সিট হয়। আর এক্সিটের সময় আসলে আমি ভিডিওটা করছি না করলে আপনারা আর একটা জিনিস বুঝাইতে পারলাম না, খুবই ব্রেনিস্ট কাম করছেন তারা। যে একটা হইল গিয়ে আপনারা বিল্ডিং উঠার পরে আপনার যখন 3 তলার থেকে অন্য বাড়ি নামতে যাইবা, নামতে সময় আপনারা দেখবা এই জায়গাত গেমিং জোন আছে, দেখবা এই জায়গাত লেডিস কালেকশন আছে কিনার লাগিয়ে, আপনার যে জুয়েলারিজ আছে বা ব্যাগ ট্যাগ ওগুলো সবগুলো সাজাইয়া রাখা আছে। এমন ব্রেইন তারা খাটাইছে, যে যাইবা এই জায়গায় ঘুরিয়া গিয়া ফলে একটা ছোটো ক্যাফের মতো রেস্টুরেন্ট পাইবা, আপনারা খাইতে পারবা। অ্যান্ড দেন ঘুরিয়ে তারারও কিন্তু কয়েকটা শপ আছে যেগুলো আপনারা আবার ঘুরিয়া আপনারা ঘুরিয়া নামতে হইব। তো আমরাও গীতা করছিলাম, একবার নিচে নামি আবার উফরে গেছিলাম। তো যাই হোক, আপনারা দেখতে পারো আসলে ক্যামেরার মাঝে কি পরিমাণ মানুষ, আটার পর্যন্ত জায়গা নেই।
আর সবাইও মোটামুটি এই জায়গাত মাছ দেখাতে আইসেন আর আমি এখানে আশা করলাম যে এই জায়গাতে এমন এমন মাছ আছে যেগুলো অন্য কোনো জায়গায় গেলে আসলে আপনারা পাইতা না পাওয়ারও কথা কারণ এগুলা খুবই রেয়ার প্লাস এগুলা সমুদ্রত থাকে আর এটা নর্মাল সব হলো আসলে এটা মাছ পাওয়া মানে পসিবল নাই ওদের কি সুন্দর সুন্দর মাছ কত সুন্দর লাগে মাছটা আর লগে আছে লগে আমরা ওয়াদুদ মামি অনেক বেশি হেল্প করছেন ভিডিওটা করার ক্ষেত্রে আর এখন আপনারা দেখো কাজে তারা উফরে আসলে কি রকম ভাবে এখান করিয়া রাখছে মানে যে কোনো ভাবে হইলেও আপনারা তার সবগুলা ভিজিট করিয়া যাইতে হইব যদি আপনারা ইন থেকে বার হইতে হয় সো থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটা দেখছেন আর আপনার লগে ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগও দেখাইব সব ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম